ঘুমন্ত নবীকে ডাকা জায়েজ নাই। নবী যখন ঘুমায় পড়েন, নবীকে ডাকা জায়েজ নাই। নবী আপনার মতো আমার মতো না। হযরত ইউলা ইবনে মুররা বলেন, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমাকে যে কোনো মুহূর্তে ডাকা যায়। গাড়ি ছাড়ছে, উঠেন, ট্রেন ছাড়তেছে, ঢাকা যেতে হবে, বাসের টাইম হয়ে গেছে, অফিসে হাজিরা দিতে হবে, এই সময় আমাকে ডাকা যায়। যে কোনো মুহূর্তে আমাকে আপনি ডাকতে পারেন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মহান নবী, যিনি ঘুমিয়ে গেলে যত প্রয়োজন হোক তাকে ডাকা যাবে না। কেন ডাকা যাবে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, শোনো উম্মতরা রে, পৃথিবীর উম্মত তোমরা শুনে নাও। আমার রাসূল বলেন, লা কাতানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। তানামু আইনায়া, নবী বলেন আমার দুই চক্ষু ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, আমার কলব ঘুমায় না। অতএব নবীজির কলব ঘুমায় না। নবী কি? তিনি ঘুমের মধ্যেও তিনি জাগ্রত। সুবহানাল্লাহ বলেন। ঘুমের মধ্যেও আমার নবী কি? জাগ্রত। প্রমাণ আপনি সহিহ মুসলিম খুলে দেখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুম থেকে হাসতে হাসতে জেগে উঠলেন। ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া দাহিকুন। নবীজি ঘুম থেকে হাসতে হাসতে জেগে উঠলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আদহাকাকা। নবীজি গো, কে আপনাকে হাসালো? ঘুমের থেকে মানুষ তো এইভাবে হাসতে হাসতে জাগে না। ঘুমের থেকে কোনো মানুষ তো এমন কেউ হাসতে হাসতে জেগে উঠে না। নবীজি আপনার নিদ্রা ভঙ্গ হয়েছে, আপনি ঘুম থেকে জেগে উঠলেন, কিন্তু আমরা দেখলাম আপনি হাসতে হাসতে আপনি জেগে উঠলেন। হুজুর, কে আপনাকে হাসালো? কেনই বা আপনি হাসলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, উনজিলাত আলাইয়া সূরাতুন আনিফা। এই মুহূর্তে আমার কাছে একটি সূরা নাযিল হয়েছে। আমি ঘুমের ঘরে ঘুমন্ত অবস্থায় আমার কি? আমার উপরে সূরা নাযিল হয়েছে। যে সূরাটি নাযিল হওয়ার কারণে আমি হেসে দিয়েছি, আমি খুশি হয়ে হেসে দিয়েছি। সাহাবী বলছেন, হুজুর দয়া করে সেই সূরাটিকে আমাদেরকে শোনাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটি শোনাবার আগে তিনি বিসমিল্লাহ পড়েছেন। আমার নবী তিনি শুনাই দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সবচেয়ে ছোট্ট একটি সূরা, আর সেই সূরার মধ্যে শুধু নবীর শান, উম্মতের মর্যাদা দেখছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার যদি বলেন তাও আমার নবীর শান কত বড়। কিয়ামতের ময়দানে কারো হাতে কাউসার থাকবে না, আমার নবীর হাতে থাকবে। আমার নবী বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুটো কাউসারের সন্ধান দিয়েছেন। একটি কাউসার তো পৃথিবীতে, আরেকটি কাউসার হলো আখিরাতে। পৃথিবীর কাউসার হলো জমজম পানি। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই জমজম পানি এটা জান্নাতের যে নহর আছে, চারটি নহর থেকে মিক্স হয়ে পানিটা শিশিরের মতো কাবা ঘরের ছাদের উপরে পড়ে। কাবা ঘরের ছাদ হয়ে হাজরে আসওয়াদ পাথর হয়ে এরপরে জমজম কূপের মধ্যে যখন পানিটা পড়ে তখন আওয়াজ হয় জম 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 জম। আওয়াজ হওয়ার কারণে এই পানিটার নাম হয়েছে কি? জমজম। সুবহানাল্লাহ। জমজম পানি এটা যেমন জান্নাতের সেই নহরগুলো থেকে আসে, কতক্ষণ না সেখানে মধুর নহর আছে,
শরাবের নহর আছে, দুধের নহর আছে, পানির নহর আছে। কথা কন, এই নহরগুলো থেকে যেমন জমজমের পানি পৃথিবীতে সাপ্লাই হয়, অভাগা পৃথিবীর খ্রিস্টানরা, অভাগা পৃথিবীর ইহুদিরা, অভাগা পৃথিবীর বৌদ্ধরা, অভাগা পৃথিবীর অমুসলিম সম্প্রদায়, তাদের কপালে এই কাউসার জুটে না। অথচ আমরা নবীর উম্মত, আমাদের মধ্যে কেউ না কেউ কাবা ঘরের মেহমান হয় প্রতি বছর, আর কাঁধে করে ভর করে বহন করে নিয়ে আসেন এই পবিত্র মায়ে জমজম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাউ জমজম শিফাউ সুকুমিন ওয়া তুআমু তুমিন। জমজম পানি হচ্ছে সমস্ত রোগের ঔষধ এবং রোগ থেকে মুক্তির সমস্ত খাদ্যের সমাধান, সমস্ত খাদ্যের উপাদানের মধ্যে